আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে তুমি কেন কথা বলছো মিঠিল? কাকিমার হয়ে কথা বলতেই হলে বাড়ির বাইরে গিয়ে কথা বলো, আমাদের পরিবারের মধ্যে ঢুকে নয়। সেটা তুমি বললে তো আমি মানবো না বর্ষাদি, বাবিলকে বলতে হবে। বাবিল, তুমিও কি এটার সঙ্গে একমত? না না বৌদি ভাই, তুমি মিঠিলের সাথে এইভাবে কথা বলতে পারো না, কোনো রাইট তোমার নেই। আর একইভাবে মিঠিল, আমার বাবাকে অকারণে এইভাবে প্রশ্ন করার কোনো রাইট কিন্তু আমি তোকে দিইনি। প্রশ্নটা কারণে না অকারণে সেই বিচার তো চলছে। তবে আরেকটা কথা তোমাকে মনে করিয়ে দিই বাবিল, কারোর অনুমতি নিয়ে আমাকে আমার অধিকার প্রয়োগ করতে হবে তেমনটাও কিন্তু নয়। তুমি অধিকার দাওনি, কিন্তু কাকিমা আমাকে অধিকার দিয়েছে। এবার আমি কার কথার দাম দেব সেটা তো আমাকেই ঠিক করতে হবে। আমাদেরও আর এই ব্যাপারটা ভালো লাগছে না দাদা ভাই। যদি তোমার সত্যি কিছু মনে পড়ে থাকে তাহলে বলে দাও না, বলে দাও দাদা ভাই। কি আশ্চর্য করছি, আমার যেটুকু মনে আছে আবছা আবছা যেটুকু মনে পড়ে সেগুলোই তো বলবো, বানিয়ে তো কিছু বলতে পারবো না। আমার যেটুকু মনে আছে, ওই হোমে আমাকে একটা ঘরে রাখা হয়েছিল, সেই ঘরে একটা খাট ছিল, একটা টেবিল ছিল আর একটা বোর্ড ছিল। সেই বোর্ডে আমাকে মানে ওরা অনেক কিছু লিখতো, আমাকে ওরা না কতগুলো এক্সারসাইজ দিয়েছিল যাতে আমার স্মৃতি ফিরে আসে। এই আচ্ছা আচ্ছা কেন, তোমার তো এখন সব খুব ভালো করেই মনে পড়ার কথা। দেখো, আমার বস্তুগুলো মনে পড়ছে কিন্তু মানুষগুলো এখনো নয়। যারা পড়াতেন তাদের মুখগুলো এখনো ম্লান হয়ে আছে, হয়তো মনে পড়বে সামনের দিনে। তাহলে তোমার হাতে কে সোনার আংটি পরিয়ে দিয়েছে সেটা তোমার মনে পড়লো কি করে? ও বাবা, আচ্ছা সোনার আংটিটা তো একটা বস্তু, আমি তো বারবার বলছি বস্তুগুলো মনে পড়ছে, মানুষগুলো মনে পড়ছে না। কে পরিয়ে দিয়েছিল, তার কি নাম, কি পরিচয়, এসব কিছুই আমার কাছে মনে নেই, একদম পুরোটাই আবছা হয়ে আছে। দেখো, সেগুলো যদি আমার মনে থাকতো না, তোমার কাছে এইভাবে বারবার অপমানিত হতে হতো না। মা, আমি তো তোমায় বারবার বলছি, আমায় বলো আমি চলে যাই, আমি এখানে থাকতে চাই না। আচ্ছা, তুমি মাকে বারবার কেন বলছো তুমি এখান থেকে চলে যাবে, তুমি এখান থেকে চলে যাবে কেন? তোমার বউ তোমাকে স্বীকার করছে না, তাই তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।